প্রেম, প্রীতি, ভালোবাসা, কৃষ্ণ ভ্রাতৃত্ববোধ, ঈশ্বর প্রেম, এসব বীজ যদি বপন করা যায় তাহলে কি হবে? আজকের যুব সমাজের মধ্যে এই যে অতি সহজে পাওয়া মোবাইল, অতি সহজে পাওয়া টিভি, হাতের কাছে টিপে টিপে আমরা দেখছি যে সমস্ত ঘটনা, যে সমস্ত চিত্র, সেগুলিতে কিন্তু উৎকৃষ্ট বীজ আমাদের হৃদয়ে প্রবেশ করছে না, উৎকৃষ্ট বীজ বপন করা হচ্ছে না। সেই উৎকৃষ্ট বীজ বপন করতে হলে ওই ছেলে মেয়েদের হাতে সৎগ্রন্থ তুলে দিতে হবে, আর এইভাবে মাঝে মাঝে আলোচনা চক্র দিতে হবে, তাদেরকে যোগাসন শিখাতে হবে। যোগাসন এমন একটা জিনিস যে অটোমেটিক আমাদের দেহের গ্রন্থিগুলো চেঞ্জ হয়ে যায়। বলছি কোনো মানুষ অসৎ নয়, প্রতিটি মানুষ সৎ এবং সুন্দর হয়ে পৃথিবীতে আসে, নির্মল হয়ে আসে। এই পারিপার্শ্বিক প্রভাবে কুসঙ্গে পড়ে তার কিছু কুপ্রবৃত্তি জন্মগ্রহণ করে। তাই যোগাসন যদি আমরা করি আমাদের গ্রন্থিগুলো অটোমেটিক, আমার দ্বারা ইচ্ছা করা বলা সম্ভব নয়, প্রকাশ করা সম্ভব নয়, ভিতরের গ্রন্থিগুলো শোধিত হয়ে আমাকে সেইভাবে পরিচালিত করি। তাই যোগাসন করতে হবে। আজকে আমরা এমন কিছু এখানে আলোচনা করবো, শুনবো না, কি করবো গিয়ে বাড়িতে তার পদ্ধতি আমরা এখান থেকে নিয়ে যাবো। তাই প্রত্যেকে যোগাসন করবেন। যোগাসন করা কোনো কঠিন নয়। আপনারা টিভির মাধ্যমে বা মোবাইলে দেখবেন অনেক যোগ এখন সবাই দেখান, ছোট ছোট আরো রেক্টিফাই হয়ে ক্রমান্বয়ে সবকিছু তো সংশোধিত হয়। এখন যারা বয়স্ক বলবেন না আমার হাত ভাঙতে পারছি না, পা মোড়াতে পারছি না, কেমন করে যোগাসন করি বলুন, হাত পা শক্ত হয়ে গেছে, অতি সহজ সহজ হাতে প্লেট দিয়ে ট্যাপিং করে, ক্ল্যাপিং করে, মুদ্রা করে কঠিন কঠিন রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। আপনারা যারা বলছেন অনেকে কোমর ব্যথা করছে, অনেকে পা উঁচু করে বসছেন, কারোর হাঁটু ব্যথা করছে, বয়সের ফলে এসে যায়, কিন্তু না, শরীরকে সুস্থ সবল রাখতে হলে এই বাল্য বলে বয়সের উপেক্ষা করো না, বাল্যই করিতে হবে ব্রহ্মের সাধনা। এই বাল্যকাল থেকে আমাদেরকে সুনিয়ন্ত্রিত করতে চলতে হবে। যেমন একটা বাচ্চাকে আমরা বলি 3.5-4 বছর হলে তাকে বিদ্যালয়ে দেই, তেমনি ভাবে ছোটবেলা থেকেই তাদেরকে ঈশ্বরের দিকে আকর্ষণ করা শেখাতে হবে, যোগাসন করানো শেখাতে হবে। আমি এমন একটা মাকে দেখেছি, দেখুন শিশু খেতে আসছে, মা জিজ্ঞেস করছে ঠাকুর ঘরে গিয়েছিলেন? না মা, ভাত তো দিতে পারবো না, তোমাকে ঠাকুর ঘরে যেতে হবে। ছেলে নাচর বাংলা উঠবেই না থেকে, তো মা বলল আচ্ছা ঠিক আছে, ঠাকুর ঘরে যাবে না তো ওই পিড়িতে বসে নাম জপ করো, চোখ বন্ধ করে। সে কি করলো, বয়স্ক 4-5 হবে, ওখানে চোখ বন্ধ করে ক্ষমকাল বসলো, মা তাকে খেতে দিল। এইভাবে মায়ের ভূমিকা। মায়েরা যেমন করবে দেশের মানুষগুলো তেমন হবে, মনীষীদের মায়েরা যেমন করবে দেশের মানুষগুলো তেমনি হবে। তাই একটি ছোটবেলা থেকে সুন্দর করে জীবন গড়বে, সত্যিকারের মনুষ্যবোধ আসবে, ওইটার মনোভূমি থেকে ভালো ভালো বীজগুলো কে দিবে? মা দিবে। মার আর একটি নাম নির্মাতা, মা নির্মাণ করবে। একটা কৃষি ক্ষেত্রকে যেমন সুন্দর করে সেখানে চাষ করে ঘাস তুলে তারপরে বীজ দেয়, তেমনি ভাবে শিশুর মনোভূমিটাকে চষে দেবেন মা। তাই মাকে জীবন বেচান করবে। মায়ের আরেকটি নাম নির্মাতা, তিনি নির্মাণ করবেন। তাই বাবা বলেছেন তুমি না জাগালে মাগো, জাগি কেমন, নিজে কি জাগাতে পারি নিজের জীবনে, তুমি আমাকে জাগাতে হবে। সম্রাট নেপোলিয়ন নামটা শুনছেন হতে যারা শিক্ষা জগতে আছেন, ম্যাডাম ক্যাম্পানকে জিজ্ঞেস করছিল মা ফ্রান্সের যে যুবকরা এত উশৃঙ্খল হচ্ছে তাদের সুশৃঙ্খলিত করার জন্য কি করতে হবে? ম্যাডাম ক্যাম্পান তার উত্তরে বলেছিল ভালো মা। এই উশৃঙ্খল যুবকদের যদি ভালো করতে চাও ভালো মা লাগবে। তখন সম্রাট নেপোলিয়ন এই উত্তরে সংক্ষিপ্ত বলেছিলেন মা তুমি একটি মাত্র শব্দ, মা এই একটি মাত্র শব্দ দিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার বড় শিক্ষা তুমি দিয়ে আমায়। তো ভালো মা হতে হবে। আপনারা যারা মায়ের এখানে এসেছেন, অনেক দূরে যারা মায়েরা বসেছেন, মায়েদেরকে জীবন জাগরণের কথা জানতে হবে, মায়েদেরকে ঈশ্বর প্রেমিক হতে হবে। ভালোবাসার বীজ মায়ের হাত থেকে দিতে হবে আপনাদেরকে, মায়ের হাত থেকে আপনাদের ভালোবাসার বীজ দিতে হবে, তাদেরকে মনুষ্যত্ব বোধ শেখাতে হবে, কর্তব্য জ্ঞানী করতে হবে। আমার মাকে দেখলাম চিরকাল ব্রাহ্ম মুহূর্তে উঠছে, অন্ধকার কাছে কোনো দিন মা অন্ধ সূর্য ওঠার পড়েছে, সেই অভ্যাস আমাদের মধ্যে এসেছে। মাকে দেখলাম সেই গ্রামে উঠে এগুলো এখনো নিয়ম আছে, প্রথম যেখানে পা দেওয়া হবে সেখানে লেপে দেওয়া হয় গোবর দিয়ে, সত্যিরা যাকে প্রথম পাটা ওই পবিত্র জায়গায় পড়ে ওখানে গোবর ছিটা দেওয়া হয়, আছে কিনা মা আছে? এই যে মায়ের যে
সদাচারগুলো, সুশিক্ষাগুলো, এগুলো আমাদের দিতে হবে। আরেকটা সুশিক্ষা থেকে আমরা ভুলে গিয়েছি, প্রতিদিন ঘুম থেকে উঠে মা বাবাকে প্রণাম করা। এটা ভারতীয় সভ্যতার একটা উজ্জ্বল দিক। আজকে অনেক ছেলে মেয়ে মা বাবার কথা শোনে না। আমি আপনাদের কাছে যদি আপনাদের কানে খবর নেই, আপনারা বলবেন ছেলে কথা শোনে না, মেয়ে কথা শুনছে না, যেমন চাই তেমন হচ্ছে না। অধিকাংশ তাই। আমি তো এই ধরনের প্রকার কাজে অনেক ছোটকাল থেকে আছি, তো অনেক মায়ের চোখে জল আমরা দেখেছি। আমি দেখেছি যার ছেলে মেয়েদেরকে যেভাবে বলতে চাচ্ছেন সেভাবে বলতে পারছেন না। কিন্তু সেই জন্য গড়ার একটা বয়স আছে। কাদা মাটিতে ছেলে আপনি যে কোনো মূর্তি করতে পারবেন, মাটি শক্ত হয়ে গেলে পারবেন? হ্যাঁ, পারবেন না। আর আমরা সন্তান ছেলে একটু মুগ্ধ হয়ে যাই, সন্তানের ভুল ত্রুটি আমরা দেখতে চাই না, এটা অ্যাভয়েড করি। কিন্তু সেই ভুল ত্রুটি না দেখার ফলে ক্ষতি হয়ে যায়। ছোটবেলা থেকে তাকে একটা সুন্দর রাস্তা দিতে হবে। আর সেই রাস্তাগুলো স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ভগবান সাকার নিরাকারের জন্য কোনো গ্রন্থ লেখেন না, সাধুর মধ্যে আলাদা গ্রন্থ লেখেন। মানুষ কি করে মহামানব হবে সেই গ্রন্থগুলি লিখেছেন। আবার নামগুলো বলি: আদর্শ ছাত্র জীবন, সরল ব্রহ্মচর্য, দিনলিপি, নবযুগের নারী, জীবনের প্রথম প্রভাব, সংযম সাধনা। এসব অদ্ভুত গ্রন্থ, যেগুলো তো তুমি কি করে মানুষ হবে, কি করে মানুষ হবে। দেখুন, কালকে আমার খুব ভালো লেগেছে যখন তপবনে আমাদের অনুষ্ঠানটা হলো, তো একদম তরুণ, যে বয়সে তরুণেরা জিন্স পরে নানান ধরনের শার্ট পরে ঘুরে বেড়ায়, সেই সময়টাকে তপবনে দেখলাম একদলই বলবো, একদম তরুণ, তারা পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরেছে, ধুতিটাকে পেঁচিয়ে পড়ছে। সেটা বিরল দৃশ্য। যেটা ধুতিটাকে পেঁচিয়ে পড়ে তারা হাঁটছে না, কেউ হাঁটছে না। কি করছে? তুমি দৌড়াচ্ছে, কেউ হাঁটে না। বিশেষ করে অভিষেক তো হাঁটতে দেখি। এই দৃশ্যটা দেখতে অনেক আগে বলি, যে দৃশ্যটা সময় নিয়ে বেশি বলতে কত কাজ করে না, বসে থাকবে এখানে, পারবে না বসে? পারবেন নাকি তারা আছে? তারা থাক। দেখুন, আমি যাচ্ছি তখন আমি তখন কলেজে পড়ি, আমার বিয়ে কমপ্লিট হয়নি, বিয়ে ক্লাসে থাকি আমি। বাবা একটা চিঠি লিখলেন আমায়, জানি না বাবা কি দেখতেন আমার মধ্যে। বাবা তো ওই পিপিএলটাকে দিয়ে দিই ওই যাবতে কাজ করাতেন, মানে কাউকে দিন ছোট রাখতে দিতেন, বড় করে দিতেন। একটা চিঠি মাই দিতেন, তুমি আছে, তুমি ভালো ভাষণ দাও। আমি ভাষণের কিচ্ছু জানি না, আজকে আমি ভাষণ দিচ্ছি না, আপনাদের প্রাণের কথা বলছি। আমি কিন্তু বক্তা নেই, প্রাণের কথাগুলি বলতে আসছি। শুনে আছে, তুমি ভালো ভাষণ দাও। বদলপুরের ঐতিহাসিক সম্মেলনে গিয়ে প্রত্যেকটি ভাষণ দিয়ে আসবে। এই চিঠিটা লেখার পরে লজ্জায় আমার মাথা মতো আমি কাউকে চিঠিখানা দেখাইনি, লাল কানতে লিখে চলে যায়। আমি কানতে নিচে ফেলে রেখেছি, শুধু বাচ্চা বলেছে, মা বাবা না এমন চিঠি লিখেছে আমার। আমি কাউকে বলতে সাহস পাচ্ছি না। আমি যে বাড়িতে থাকি সেই দাদা আমার অভিভাবক, সেই গাছের কাছারে যেখানে এটা হবে। সবাই বলছে, আরে ওদের কেমন যদি আমাদের এখানে আসছে? বলছে অসম্ভব, আমি জানি না, আমি তার অভিভাবকটা হতেই পারে না। উনি ঝগড়াঝাটি করে আসতে এসে আমাকে ডাকছে। দাদাকে আমি এত সম্মান করতাম, উনি আমায় ডাকলে ওনার সাথে কথা বললে সবসময় আড়ালে থেকে কথা বলতাম, চেয়ার তো বসতামই না, ওদিকে থাকলে এদিকে কথা বলতাম। তুমি জানলে কাছারে যাচ্ছ, আমার তো বড় ভারী হয়ে গেছে। দেখো, আমি তো ওই সমস্ত লোকের সাথে ঝগড়া করে এসেছি, আমি তার অভিভাবক, আমি কিছু জানি না। তখন বললাম, দাদা আমি লজ্জায় আপনাকে কথাটা বলিনি, বাবা আমাকে আমার কিছু। দাদা বললেন, তুমি যে জীবন যাপন করতে চাইছো, বৃহত্তর অখণ্ড সংঘর্ষ তোমার পরিচয় দরকার আছে, তোমার যেতেই হবে। আমি গেলাম, যে দৃশ্যটি যেতেন সেটা বলার জন্য যেতে কি 25,000 লোক, 25,000 আমার জীবনের কত বড় সভা। আমি তখন কলেজে পড়ি, আর 5 জন প্রধান অতিথির মধ্যে আমি একজন, মানে বংশ মাঝে কত জায়গায় ডাক্তার, কতজন, তার মধ্যে আমি তো মাথায় খেলা করতে পারছি না। আমি জানি প্রধান অতিথিদের মালা পড়াবে, কি করে আমি সহ্য করবো, জল পড়ছে, আমি এইভাবে সেবা করি। কালকে দেখলাম আমি তখন মানে এমন সেবা দেয়, কোনো কথা নেই, শুধু কাজ করে দেবো। দুপুর ঘর 12টায় সমাধান বলছে, বিপাসিত সবাইকে জল কেউ কথা বলছে। আমি অবাক হয়ে ভাবছি, কি ব্যাপার, ওরা কথা বলে না কেন? তারপরে শুনলাম মিহিরদা সর্বাধিনায়ক, সেবা দলের সর্বাধিনায়ক মিহিরদা নির্দেশ দিয়েছে, কালকে যারা এই সভায় যারা সেবাদান করে কেউ তো কথা বলতে পারবে না। সেই সেবা দলের দল ছিল কল্যাণ,
পুত্রপত্নী হয়ে আমার সঙ্গে সঙ্গে উঠছে, সে সেখানে সেবা করিয়েছিল। অবাক লাগলো কিভাবে এই সময়টাকে তারা পরিচালনা করলো। মুখে একটি শব্দ নেই, মুখে নাম করছে আর কাজ করে দিচ্ছে, সেই স্মৃতিগুলি ভোলা যায়। তো বাবা এমন একদম তরুণ চেয়েছিল, ও মাই কান্ট্রিম্যান, ও দ্য ইনহ্যাবিটেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, give me spotless character, shining character, I will give you shelter, clothes, heaven, mukti, supreme power. বলছে তুমি কি চাও, তুমি কি চাও? তোমার অন্য বস্ত্র সংস্কার চাও, মুক্তি চাও, সবকিছু পাবে যদি পবিত্র চরিত্রময় ভিতরে নিষ্কলঙ্ক চরিত্র দিতে পারো। সেই নিষ্কলঙ্ক চরিত্র দেওয়ার বাণীগুলো আপনাদের কাছে